হ্যালো এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে সোজা ঢুকে পড়ি রান্নাঘরে, আর তোমরাও আমার সঙ্গে থেকো আর দেখে নাও কিভাবে আমি আজকের এই ভর্তাটা বানাই। তো এখানে দেখো, প্রথমে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি একটা প্যানে, আর একটা বড় গোটা বেগুন ছিল ঘরে, সেটা দিয়ে আমি আজকে করছি। আর নিয়েছি দুটো টমেটো। তো এটা আমি এখন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো তার আগে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, তারপর নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এখন এটা সেদ্ধ হোক। তো এখানে দেখো আমি এগুলো কেটে রেডি করে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়েছি 1 চামচ মতো রসুন বাটা। তো তোমরা যদি রসুন বাটা না দাও, রসুন কুচিয়েও নিতে পারো। আর এদিকে দেখো আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়িগুলো একটু বড় সাইজের বলে এগুলোকে আমি প্রথমে একটু ছুরি দিয়ে কেটে নেবো ছোটো করে। আর কেন এভাবে কেটে নিচ্ছি সেটাও তোমাদের আমি পরে বলছি। এই দেখো, এরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে। আর যদি ছোট চিংড়ি হয় তাহলে কাটার কোনো দরকার নেই। এবার আমি চিংড়ি মাছটাতে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। চিংড়ি মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, ওটা একটু বেশ কিছুক্ষণের জন্য রাখতে হবে। ততক্ষণ আবার এদিকে চলে এসেছি, এগুলো সেদ্ধ হয়ে গেছে সব ভালোভাবে। তো একটা বাটিতে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এই টমেটো আর বেগুনের গায়ে যে খোসাগুলো আছে ওগুলো ছাড়িয়ে নেব। এখন দেখো এগুলো ভালোই ঠান্ডা হয়ে গেছে, এখন ছাড়ানো যাচ্ছে খোসাগুলো। তো এইভাবেই হালকাভাবে তুলে নিলেই দেখো টমেটোর খোসা তো উঠেই আসে, আর বেগুনটা একটুখানি ছাড়িয়ে নিতে হবে। এটাও ভালোভাবে সেদ্ধ হলে খোসাগুলো এমনিতেই উঠে চলে আসবে। তো তারপর এটাকে আবার ভালো করে মেখে নেবো। এই দেখো মেখেও নিয়েছি। এবার এদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হওয়ার পর দেখো চিংড়িগুলো ছেড়ে দিলাম। এবার ভালো করে মাছটা ভেজে নেব। এই দেখো অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে আমি আবার 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার সেটাও ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তো এটা আবার ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল মতো ভেজে নিতে হবে। দেখো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ভাব এসে গেছে। তো আরেকটু এটাকে ভেজে নিচ্ছি। তো এখন পুরোটাই দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে এখন দিয়ে দেবো রসুন বাটা। এবার এটাও একটু ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, আর 1/2 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর আবার পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখো মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। তো এবার যে মাখাটা আমি রেডি করে রেখেছিলাম টমেটো আর বেগুনের, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও এবার পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো এটা দেওয়ার পর একটু জল বেরোবে, তো সেটাকে পুরো শুকনো করে ফেলতে হবে। এখন দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে চিংড়ি মাছটাও। এইবার বলি যে আমি চিংড়ি মাছটা কেন আগে থেকে কুচো করে নিয়েছিলাম। তো এই সময় যদি তোমরা ওই রকম বড় সাইজের ভাজা চিংড়ি এর মধ্যে মেশাতে, তাহলে এটা খুন্তি দিয়ে না কুচো করতে খুব অসুবিধা হতো, ভাঙতে খুব অসুবিধা হতো। তো ছোট চিংড়ি হলে দরকার নেই কাটার, আর বড় চিংড়ি যদি হয় তাহলে কেটে ওই রকম ভেজে তারপর তোমরা মিশিয়ে নেবে। আর দেখো এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। ব্যাস, এবার ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে এটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।